করে? যারা শুদ্ধ ভক্ত তাদের কোনো আত্মগৌরব আছে নাকি? হ্যাঁ, কেন আছে না? মানে আজকাল আমাদের সাধুরা 13 দিন নিরামিষ খেয়ে আর একটু জপমালা ধরার সাথে সাথে 15 দিন ধরে ভোগ লাগিয়ে বলে কি জানো কি, আজকে আমি আমার গোপালকে যা খাইয়েছি, কি ওই এত আইটেম রান্না করে দিয়েছি, অত আইটেম রান্না করে। এই তোমার অহংকারী রান্না ভগবান পছন্দ করে না। ভগবান সাগন্য সিদ্ধন্য গ্রহণ করে যদি তুমি অহংকার মুক্ত হয়ে শুধু চোখের জলে ভেসে ভেসে ভগবানের কাছে নিবেদন করতে যাবে না। ভগবান নেবে না বাবা অহংকারী হয়ে। অহংকারী অন্ন ভগবান গ্রহণ করে না তো? ভালো করে বুঝে নেবেন। আজকে আমি কিন্তু এখনো সম্বন্ধ ছাড়িনি, এটা কেবল মার ছেলের সম্বন্ধ হলো। সনাতন ধর্মের ভগবান শুধু মা শুধু ছেলে হয় না, সে কারো ভাইও হয়। কি বলরামের ভাই হয়নি? এই কৃষ্ণ কার ভাই হয়েছে না? গৌর কার ভাই? নিতাই চাঁদের ভাই না? তাহলে এখানে ভাই হয়। আচ্ছা, সখা কারে বলে গো? আমরা যারকে বলি বন্ধু না? না, বন্ধুটা যিনি এই যে আমাদের মায়ার বন্ধনে আবদ্ধ, এইগুলো হলো বন্ধু। আর সখা কারা? এই সখা হচ্ছে তারা কৃষ্ণ ভজনে অনুপ্রেরণা যোগায় যারা। বন্ধু তো আজকাল সিগারেট খোর বন্ধুর অভাব নাই, গাঁজাখোর বন্ধুর অভাব নাই, এগুলো বন্ধু না, এগুলো ছিল শত্রু। বন্ধুকে সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। এই যে যুবক বাবারা, একজন অহিন্দুর সাথে বন্ধুত্ব করলে কোনো দোষ নেই যদি সে ধার্মিক হয়, সে তার ধর্ম প্রতিপালন করে। যে একজন ধার্মিক ব্যক্তি কখনো আপনাকে খারাপ পথে নিবে না। কিন্তু নিজের ধর্মে এই সনাতনে জন্মগ্রহণ করেও যে আপনাকে ভগবত ভজন শিক্ষা দেবে না, ভগবানের কথা শোনাবে না, ভগবত প্রেম উপলব্ধি করাবে না, সে কখনো আপনার বন্ধু হতে পারে? তাহলে একজন অন্য ধর্ম অহিন্দুকেও বন্ধু করা যায়, আবার নিজের স্বজাতিকেও বন্ধু করা যায় না, সে যদি ভগবত ভক্তি পরায়ণতা না। কষ্ট হচ্ছে না তোমার কথায়? কি যুবক বাবারা, কষ্ট হচ্ছে? আর কষ্ট হইলেও তো বলার কায়দা নাই। বলবার যে কোন জ্বালায় পড়বো আমি বুঝি না তা না। তবে দুঃখ একটা জায়গায় আপনাকে একেবারে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, এই ভাগবতে আনার বন্ধু নেই। বলবে বন্ধু চল ভাগবত শুনে আসি, এ বন্ধু খুব কম। কিন্তু একটা সিগারেট খাওয়াবার মতো বন্ধু বহুত আছে, আছে না? মদের বোতল কিনে দেওয়ার মতো বন্ধু আছে, কিন্তু হরি কথায় নিয়ে যাওয়ার মতো বন্ধু খুব। কি বাবা, বেশি না কম? সত্য। এই যে বান্ধবীরা, খারাপ পথে নেওয়ার মতো বান্ধবী হাজার হাজার আছে, কিন্তু কৃষ্ণ চরণে তোমাকে পৌঁছিয়ে দেওয়ার মতো বান্ধবী কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন। আর তোমাকে বান্ধবী পাতিয়ে না, বন্ধু পাতিয়ে না, যাতে তোমাকে ডিভাইড করা যায়, তোমার ঘর থেকে বের করা যায়, এই বুদ্ধিটা দেওয়ার মতো লোকের অভাব নেই। কিন্তু তোমাকে ঘরে ধরে রাখার মতো ব্যক্তির কিন্তু খুব অভাব। সাবধান, বন্ধু বান্ধব যা করবে নিজের স্বধর্মের প্রতি ভালোবাসা প্রগাঢ় রাখবে। কি কথা, কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, খালি ভগবানের কথা বললে হবে না, নিজেদের চরিত্রের কথাও কিছু বলা দরকার আছে। নিজের চরিত্র যদি পরিবর্তন না হয়, খালি হরে কৃষ্ণ বলে কর্তা বাজাইলে কাজ হবে না।
আগে নিজেদের স্বধর্মের প্রতি ভালোবাসা বাড়াতে হবে, নিজের স্বধর্মের প্রতি শ্রদ্ধা বাড়াতে হবে, নিজের স্বধর্মের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে, নিজের স্বধর্মের প্রতি নিজের ভক্তি রাখতে হবে। তবেই যদি জীবনে তোমার মুক্তির সন্ধান খুঁজে পাও। যে তার নিজের বাবাকে, যে ছেলে তার নিজের বাবাকে সম্মান করতে পারে না, সে কোনোদিন কোনো গুরু বৈষ্ণবকে সম্মান করতে জানে না। যে মেয়ে তার স্বামীকে সম্মান করতে পারে না, সে কোনোদিন গুরু বৈষ্ণব ভগবানকে সম্মান করতে জানে না। কি মায়েরা কষ্ট হচ্ছে নাকি? আমি মাঝে মাঝে আবার একটু না পেলে হয় না। এইবার সনাতন ধর্মে সম্বন্ধ হচ্ছে। এইবার যদি কোনো মা এখন দাঁড়াইয়ে বলে যে আমার তো স্বামী নাই, এখন কৃষ্ণ কি আমার স্বামী হবে? একজন অহিন্দু কেন দাঁড়াইয়ে বলতে পারে? এটা তার বলার অধিকার আছে, বলতে পারে না? কৃষ্ণ যদি সমস্ত কিছু পারে, সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি, তা আমি কৃষ্ণকে স্বামী রূপেই চাই, আছে। কে বলছে সনাতনে সেটা নেই? কে বলছে? মূর্খ বলছে যে সনাতনে স্বামী নেই, কৃষ্ণ স্বামী হতে পারে না। যদি কেউ বলে যে কৃষ্ণ স্বামী হতে পারে না, ওর মতো মূর্খ এই পৃথিবীতে আর মিলে না। কারণ কৃষ্ণ সব হতে পারে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুত্ব সখা তমেব, তমেব দেব দেব। ভগবান সম্পূর্ণ সম্পর্ক গঠন করতে পারে। সে সম্পর্ক কোথায় করেছিল? আজকে বেশি আলোচনা করবো না, কারণ আজকে আমি লেট করে এসেছি। আর ওই দর্শনে আজকে নরক দর্শন করে এসেছি। কারণ ওই যন্ত্রণা দেখা মানে কি? নরক যন্ত্রণা ভোগ করা। যে মরে গেছে সে তো মরেই গেছে, কিন্তু যারা জীবিত থেকে দর্শন করছে তাদের কষ্টটা বেশি। আজকে অ্যাক্সিডেন্টে কারো হাত নেই, কারো পা নেই, ড্রাইভার জীবিত আছে, কেটে বার করছে। হে মানুষ, কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর। এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই তো সুর অসুর। আজকে তার প্রমাণ। একটা ছোট একটা মৌলবী বাবা, হোক না মুসলমান, সে তো মানুষ। হয়তো ছোট একটা বাচ্চা ভালো করে কথা বলতে পারে না, ওই গাড়িতে ছিল। আমার এই ছেলেটা বলতেছে, বাবা সবচেয়ে কষ্টকর বিষয় ওই বাচ্চাটা। ওর বাবা মৃত্যু সজ্জায়, কান্নাও করছে না, শুধু বসে আছে। ওর বাবা যে মরে যাচ্ছে, ও বুঝতে পারছে না যে বাবা মরে যাচ্ছে। আজও এমন কিছু দর্শন পরেও মানুষের জ্ঞান ফিরছে না। আজও ভগবত প্রেম অনুশোচনা হচ্ছে না যে আমি ভগবানকে ভালোবাসছি না। আমার কোথায় কোন রাস্তাঘাটে এমনি ভাবে এই যে গাড়িতে চলি, না জানি কোন দিন আমি গোপীনাথ হয়তো একদিন চলে যেতে পারি। কোথায় কোন অবস্থায় পড়ে থাকবো জানি না। এই বাচ্চাদের নিয়ে চলি, আপনারা একটু আশীর্বাদ করবেন, আমাকে গোবিন্দ নিয়ে যান, কিন্তু ওদের মায়ের কোলে থেকে আপনাদের কাছে নিয়ে আপনাদের চরণ প্রান্তে ঘুরে বেড়াই। ভগবান যেন আমাকে নিয়ে যাক, কিন্তু ওদের যেন এমন কিছু না করে। ভগবান যেন ওদের নিরাপদে ওদের ঝাপঝাপ মায়ের কোলে ফিরিয়ে দিতে পারে। বাবাকে শুয়ে রেখেছে ভ্যানে, বাচ্চাটা চুপ করে বসে আছে। গ্রামের নাম জানি না, বাড়ির নাম জানি না, কিচ্ছু বলতে পারি না। জানি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না, তো মানুষ। মৃত্যু যে কত বড় যন্ত্রণাদায়ক, কত বড় বেদনাদায়ক, আর সচক্ষে দর্শন করেছি। একটু কথা বলছে, একটু কিচ্ছু নেই, কেটে কেটে বের করছে, হাত কেটে বের করছে, পা কেটে বের করছে। ভগবান আমার সব রেখেছে, এতেও আমার জ্ঞান হচ্ছে না যে আমার এই দেহখানা আমার নয়, আমার ভগবানের চরণে দিয়ে দেওয়া উচিত। এই দেহখানা রক্ষা
সময় আছে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা নয়, তুমি মানুষ, তোমার স্বধর্ম প্রতিপালন করা এটাই তোমার কর্তব্য। তোমাকে সৃষ্টিকর্তা যে ধর্মে পাঠিয়েছে, তুমি তোমার সেই ধর্মের নিয়ম কানুনটা, সেই আদর্শটাকে হৃদয়ে ধারণ করে একটু প্রতিপালন করো। রাধে রাধে। এজন্য বলছি, কখন কোথায় চলে যাবো জানি না, তথাপিও আপনাদেরকে জানালাম দুঃখটা। তাহলে স্বামী রূপে কে পেয়েছিল বলবো? 11টা কিন্তু বেজে গেছে, বলবো না বলবো না? হ্যাঁ না, ওই পিছের বাবার ওরা বলে না থাক। মা আজকে হরিবাস, ওরে বাবা, শব্দ দিজম্বের ভক্ত, দিজম্বের শব্দ। আজকের তিথিটার নাম কি? হরিবাসর তিথি। আর তিথির নাম একাদশী, তাই তো? তাও শয়ন একাদশী। কোন একাদশী? শয়ন মানে কি? কে শুবে? আপনার আজকে তো ঘুমাবার দিন, ঘুমাই পারবেন, আজকে তো শয়ন একাদশী না। আজকে ক্ষীরোদকশায়ী নারায়ণ, যিনি আমাদের সত্যযুগের উপাস্য ভগবান নারায়ণ, ক্ষীরোদ সাগরে যখন ছিলেন, সেই তিথিটাই আজকে। আজকে প্রতিটা ভক্ত ধ্যান নেত্রে ভগবানকে স্বয়ং দেবে পদ্মের উপরে। রাধে রাধে। অষ্টদল পদ্মকে ধ্যান নেত্রে। এখন এ বইয়ে লাভ নাই, কারণ এটা আবার একটু রাগমার্গের ভজন, সখী অনুগত ভজন ছাড়া, মঞ্জুরি নামা প্রাপ্তি ছাড়া এই ভজন বুঝবে না। এই মঞ্জুরি নামা যারা প্রাপ্তি হয়েছে, অষ্টদল পদ্ম নির্মাণ করে আজকে ধ্যান নেত্রে ভগবান নারায়ণকে শুইয়ে দিয়ে আজকে ভগবানের প্রতিচ্ছবি দর্শন করার সেই তিথি, সেই রজনী আজকে ঘুমিয়ে কাটাবার রজনী নয়। আজকে ঘুমিয়ে কাটাবার দিন নয়, রাত নয়। দিন গেল মিশে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণার বিন্দু। রাধে। আজকে আমার আলোচনা করতে খুব ইচ্ছা যাচ্ছে। গতকাল এক জায়গায় গিয়েছিলাম, আমি আলোচনা করে একটু শান্তি পাই। এক গাদা প্রশ্ন এনে দিয়েছে, আর এই উদ্ভট প্রশ্ন তো মন গেছে খেইবে। একবার প্রশ্ন আসলে পরে ভক্তি মার্গের কথা আর থাকে না। যেখানে যুক্তি থাকে সেখানে ভক্তি থাকে না, আর যেখানে ভক্তি থাকে সেখানে যুক্তি থাকে না। আজকে আমার খুব ভালো লাগছে, আপনাদের সত্য কথা বলি, যতই রাগারাগি করি আমার মায়েদের, কিন্তু আমার কাছে বড় ভালো লাগছে আপনাদের চরণ দর্শন করে। জয় রাধে। তাহলে আজকে শয়ন একাদশীতে যারা যারা সদ্গুরুর চরণ আশ্রয় করেছেন, গুরু আশ্রয় করলেই হবে না, সদ্গুরুর প্রয়োজন আছে। গুরু তো আজকাল শিষ্য হচ্ছে গুরু বেশি। আজকে অ্যানাউন্স করে দীক্ষা দেয়, লিফলেটে দেয়, অমুক জায়গা দীক্ষা এত তারিখে, যারা দীক্ষা নেওয়ার ইচ্ছুক তাহারা এই নম্বরে যোগাযোগ করবে। এরকম আছে না? ওরে পুঁটি মাছের জায়গা নিয়ে দৌড়েছে, মানে পয়সা যাবে গ্রামে, কই দিদি নিবা না, কি নিবা না। এই পুঁটি মাছ বেচা গুরু আছে এখন বর্তমানে, ওরা যাইছে দীক্ষা দেয়, এই নিবা কবে। কিন্তু যারা স্বর্ণকারের দোকান, ওরা কিন্তু গ্রামে স্বর্ণ নিয়ে যায় না, যদি এই সোনা নিবা না। যায় বাবা? ওমা যায়? স্বর্ণকারের কাছে যেতে হয়। তো সৎগুরু যারা ওই ডাইকে দীক্ষা দেয় না, তারা রাগ করছেন নাকি? আপনাদের আবার এই ঝালকাঠি টাটি আসলে আবার ভয় পাই, গোসাই গোবিন্দ মেলা, আবার এরা দাবর দিলে আমি কোথায় যাব।
রাধে রাধে। মাঝে মাঝে একটু আনন্দ সৃষ্টি করতে হয়, খালি কান্নাকাটির কথা বললে তো হবে না। আনন্দম গোবিন্দম, যার আনন্দ নাই তার গোবিন্দ নাই। কথাই কেন দুই প্রকারের লোকে বসবেন, যারা ভজনের দেশে তাদের আনন্দ না থাকলে গোবিন্দ থাকবে না, আর যারা কামুক ওদের আনন্দ না থাকলে গোবিন্দ থাকবে না। খালি চশ কোনালে মইও দেবানে যদি গৌর হইতে পারে। এইবার এই স্বামী কার কার প্রয়োজন আছেন নাকি দুই একজন? হাসি। আমি পতি দিবার চাই নাই, আমি সঙ্গিনী দেবার কথা বলি নাই। দুটো জিনিস দিতে পারবো যদি কেউ পতি চান আর স্বামী চান। আসামির কথা বলি নাই। স্বামী স্বামী আলাদা, আসামি আলাদা। এই আপনাদের জগতে যাদের নিয়ে সংসার করেন, এর 1 লাখের ভিতর কত হাজার 1 লাখ? আমি ছোটবেলাতে মূর্খ, তো লেখাপড়া জানি না, তাইলে 900,000 9,000 না 100,000-এ কত হয়? 100,000-এ 99,999 জনের মধ্যে আসামি আর একজনের স্বামী। যদি বলেন কেন, এই আসামি তারা যারা তিথি নক্ষত্র দিনক্ষণ সময় এইগুলো না যায় না, নারীকে শুধু ভোগের পাত্র হিসেবে ভোগ করে, এই সব কয়টা আসামি। বলবো না বলবো না? কি সাধু বাবা গোসাই বাবা একটু বলবো না বলবো না? মায়েরা কি বলেন? না থাকাই আর বলবো না। হ্যাঁ ভাবছেন নাকি আমি না বলিয়ে যাবো? ভাবেও বুঝলেন না আমি না বলার লোক। আজকে না খাইয়ে দিতে হয়েছে। আপনাদের পাওয়ার তো আছে, অর্থাৎ আপনাদের চরণ ধুলি যখন এসেছি, এই চরণ ধুলি যখন শিরে পড়েছে, আমার এইবার শক্তি বেড়ে গেছে। এখন আর ভয় পাই না। এত সময় ভয় ছিলাম, কিন্তু এখন আর ভয় পাই না। এইবার আজকে আমি দেখছি ঝালকাঠিতে গৌড়ের সৈনিক আছে। আমার গৌড়ের সৈনিক আছে,